জাতীয় চিৎকার পার্টির সাকিব খান ওরফে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ব্রো, তুমি তো খুব করে চেয়েছিলা তোমার বউ, বিয়ে শাদী সমস্ত কিছুকে তুমি লুকিয়ে রাখো। তা কি পেরেছো? তোমার বউ, তোমার শ্বশুর কোন দোকানে কাজ করে, কি করে না করে, সমস্ত তথ্যপাদি সব কিছু সামনে চলে এসেছে। লুকিয়ে রাখা সম্ভব হয়নি। এখন তোমার যে টাকা পয়সা তুমি যা লুকিয়ে রেখেছো, যা চুরি করেছো, যা তদবির বাণিজ্য করে কামিয়েছো, যা দুর্নীতি করে কামিয়েছো, যা পাচার করেছো, সে সমস্ত টাকা পয়সা মনে করছো যে লুকানো সম্ভব? নো, লুকানো সম্ভব না ব্রাদার। বেরিয়ে আসবে। একটু সময়ের অপেক্ষা, একটু অপেক্ষা করো। তোমার বইয়ের ডিটেল যেভাবে বের করা হয়েছে, তুমি যে পয়সাগুলো চুরি করে পাচার করেছো, সেগুলোও বের করা হবে। এবার আসি বন্যার টাকায়। বন্যার টাকা যে সমস্ত কিছু চুরি করা হয়েছে, মেরে খাওয়া হয়েছে, বেসিক্যালি মানুষের ইমোশনকে নিয়ে খেলে তাদের সমস্ত কিছু চুরি ডাকাতি এবং প্রতারণা করে যে সমস্ত টাকা পয়সা তোমরা খেয়ে ফেলেছো, সেটা তো আছেই। কিন্তু একটা প্রশ্ন, সেটা হচ্ছে বন্যার সময় তো মানুষ অনেক কাপড় জামাও দিয়েছিল। তার মধ্যে নারীদের অনেক পোশাক ছিল, পেটিকোট, ব্লাউজ, থ্রি পিস, নানা কিসিমের কাপড় জামা ছিল। আরও অনেক কিছু নারীদের জন্য স্পেশালি কিছু ডোনেট করা হয়েছিল। ওগুলো কি তোমরাই ব্যবহার করছো, নাকি তোমাদের মিসেস? ওগুলি কি করেছো? ওগুলো তো বেচার মানে কেউ কিনবে না, বেচার কথা না। তো আমরা কি এটা ধরে নিব যে